সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসলে জিলহজ নিয়ে বলাটা থামাতে পারছি না। খুব খুব বেশি বলতে ইচ্ছা হচ্ছে। আমার গত ভিডিওটা অনেকেই দেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো রিচ হয়েছে, ভালো কি বলে ইমপ্রেশন হয়েছে এবং ভালো এঙ্গেজমেন্টও হয়েছে। জানি না কেন, কিন্তু যদি মূল উদ্দেশ্যটা হয় জিলহজের ব্যাপারে আপনাদেরকে জানানো, সতর্ক করা এবং মনে করিয়ে দেওয়া, তাহলে এই ভিডিওটা সার্থক আসলে। তো আজকে এখন একেবারে বুলেট গতিতে বুলেট পয়েন্ট গুলা দিব জিলহজের আমলগুলা, খুব কম কথায়। নাম্বার ওয়ান, আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন, একটা সেজদা দিবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনাকে জিলহজে পৌঁছিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আজকে মাগরিবের পরপরই, মাগরিবের নামাজের পরে দেন, অসুবিধা নাই। দ্বিতীয় যেটা, ফরজ যে আমলগুলা সেগুলোর প্রতি আপনি যথাযথ গুরুত্ব দিবেন মহা সমারোহে। ফরজের যে আমলগুলা আছে আমাদের উপর, আমাদের যে করণীয় গুলা একজন মুসলমান হিসেবে করা, সেগুলা বেশি বেশি করবেন এবং মনোযোগ দিয়ে করবেন, খুবই গুরুত্ব সহকারে করবেন। তৃতীয় নম্বর আমল যেটা হলো সেটা হচ্ছে ইস্তেগফার। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা মুখে পড়বেন, অন্তর ধারণ করবেন, অন্তর থেকে কায় মনোবাক্যে আল্লাহর কাছে মাপ চাইবেন। তৃতীয় যেটা হচ্ছে তাকবীর বলবেন, আল্লাহু আকবার। তাহমিদ বলবেন, আলহামদুলিল্লাহ। তাহলিল বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে তাসবিহ যেটা, সুবহানাল্লাহ। তো এটাকে একসাথে বলতে পারবেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর জিলহজে হচ্ছে বেশি বেশি যে তাকবীরটা বলা, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি পড়বেন। বেশি বেশি পড়বেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর যেটা হচ্ছে দান সাদাকা করবেন সামর্থ্য মতো। আহ জিলহজ চলতেছে এই নিয়তে, মনে এটা রেখে এবং বেশি সওয়াবের আশায় দান সাদাকা করবেন। ন্যাক আমল বেশি বেশি করবেন। আত্মশুদ্ধি যেটা আছে, রাগ কমিয়ে ফেলবেন, অভিমান, অভিযোগ, হিংসা, বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করে ফেলবেন। আত্মশুদ্ধির, আত্মসংযমের একটি দারুণ সময় এটা। আল্লাহ তাআলা যদি আপনার নিয়ত খালেস থাকে তাহলে কবুল করবেন। এই সময়টাতে আপনাকে আল্লাহ তাআলা সহায়তা করবেন, আপনি শুধু নিয়ত করেন আর চেষ্টা করেন। তারপরে যে সিয়াম পালন করেন, 9 দিনই সিয়াম রাখেন। আহ আর না পারলে তো 8-9, জিলহজের 8-9 তারিখ রাখেন। এখানে একটু বিতর্ক আছে যে আরাফাত দিন কোনটি। আরাফাত দিন একটি, সেটা যেখানে আপনার যেদিন আরাফাত দিন, সেই দিনই কিন্তু আপনার এখানে আমাদের সেই দিন কিন্তু, সেই দিনটাই এটা যদি, যেহেতু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, ঘুরে আসতে আমাদের কাছে এক মনে হয় যে একদিন পরে, আসলে একদিন পরে না। আল্লাহর দিন একটাই, সারা বিশ্বেই কিন্তু এই দিন একটাই। আজকে যে সোমবার, এই সোমবারটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে আসবে, তাই না? এটা যে মেয়ের যে 18 তারিখ, এটা কিন্তু পর্যায়ক্রমে আসবে। তো এই এই জিনিসটা বুঝতে হবে, এটা নিয়ে বিতর্ক না করে আপনি এখলাস ঠিক রেখে আরাফার রোজা করেন। এখানে 8 তারিখে, 9 তারিখ 2 দিন করেন, না পারলে একদিন করেন, আর বেশি পারলে হচ্ছে 9 দিনই রোজা রাখেন। দশ 10 তারিখে কুরবানি করেন, আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী যা যতটুকু সামর্থ্য আছে। কুরবানির যে আগে পরে যে নিয়মগুলা, সুন্নাহগুলা, এগুলা পরবর্তীতে আসবে ভিডিওতে। তো এগুলা জানার চেষ্টা করেন, জেনে বুঝে করেন। মুখস্থ কিংবা লোক দেখানো কিংবা লৌকিকতা এড়িয়ে এগুলো একটা আমল হিসাবে, আল্লাহর কাছাকাছি হওয়ার একটা অজুহাত হিসাবে করেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যেটা করতে পারেন যে কি, বিশেষ করে একজনকে টার্গেট করে যে তার প্রতি আপনি সহায়তা করবেন, তাকে তাকে ভালো কিছু করবেন, এরকম এই ধরনের আমলগুলো আল্লাহর কাছে খুব প্রিয়। ন্যাক আমলগুলো এই সময়ের আমলের মতো ন্যাক আমল আল্লাহর কাছে আর প্রিয় নেই। তো এই সময় ন্যাক আমল যাই করবেন খাস নিয়তে, সেটা কিন্তু আল্লাহ দরবারে অধিক গ্রহণযোগ্য হবে, কবুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তারপরে হচ্ছে হাজিদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করেন। এটাও আপনার জন্য, আপনাকে আল্লাহর ঘর জিয়ারতের সুযোগের জন্য আল্লাহ তাআলা হয়তো কবুল করে ফেলতে পারেন, হাজীদের সাথে যদি আপনার আওয়াজ মিলে যায়, আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়। এটা করবেন বেশি বেশি। আর যেটা করবেন হচ্ছে নফল যে নামাজ পড়বেন দিনের বেলা, সালাতুদ দুহা পড়বেন, রাতের বেলা তাহাজ্জুদ করবেন। এগুলো কখনোই ছাড়বেন না এই 10 দিনে, ইনশাআল্লাহ। আর যেটা করবেন হচ্ছে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন, হাত না তুলে দোয়া করবেন। এবং আপনার বেশি বেশি দোয়া থাকবেন, আল্লাহর কাছে যা যত কিছু চাওয়া
এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে ফেলতে পারেন। যত চাওয়া আছে আল্লাহর কাছে কায় মনোবাক্যে অন্তর থেকে বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, এই ধরনের বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইবেন। আর যারা আমার মতো এখনো গোফটা ছোট করতে পারেননি করে ফেলেন, আগামী 10 দিন করা যাবে না। কুরবান শেষ করে তারপর করবেন। আমি করব কিছুক্ষণের মধ্যে, করে গোসল করবো ইনশাল্লাহ। জিলহজে একদম পরিষ্কার ভাবে এবং পবিত্র ভাবে প্রবেশ করতে চাই। আলহামদুলিল্লাহ আজকে সোমবারের সাপ্তাহিক রোজাটা আছে, তো ইনশাল্লাহ একটা ভালো কাজ দিয়ে জিলকদ শেষ হচ্ছে এবং জিলহজে প্রবেশ করছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন বাকি সময়গুলোতেও ভালোভাবে এটার মর্ম উপলব্ধি করে এবং গভীর তাৎপর্যপূর্ণ ভাবে এই গুরুত্বপূর্ণ সময়গুলা ইবাদতের মৌসুমটা পার করার তৌফিক দান করে। সবাই সবার জন্য দোয়া করবেন। আপনি আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আমি আপনার জন্য দোয়া করব, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার চাওয়াগুলো পূরণ করে দিবেন, আমাদের রিজিক প্রশস্ত করে দিবেন, হায়াতে বরকত দান করবেন। সবাই 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 আমলের নিয়তে এই ভিডিওটা দেখিয়ে এবং এটাকে পারলে ছড়িয়ে দিই যদি উপকারী মনে হয়, এবং সহজে যদি মনে করা হয় জিনিসগুলো নোট নিয়ে রাখি, মানে প্রস্তুতি নিয়ে জিলহজে প্রবেশ করেন ভাই, এটাই হচ্ছে শেষ অনুরোধ। তো বলা হয়ে থাকে যে আমরা আসলে আমাদের আমল দ্বারা যে নিষ্কৃতি পাবো, আল্লাহর কাছে মাপ পাবো, এটা সম্ভাবনা কম আল্লাহ যদি ক্ষমা না করেন। বেশি বেশি ক্ষমা করবেন এবং হচ্ছে আপনি বদামল ছেড়ে দিবেন। যত গুনহের কাজ, কবিরা সগিরা গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জেনে বুঝে যা করতেছেন, খেয়াল রাখবেন যাতে এই সময়টাতে গুনাহ না হয়। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি যাতে আল্লাহ তাআলা এই সময়টাতে আপনাকে দান করেন, এই চেষ্টাটা সবসময় সচেষ্ট থাকবেন। অযথা ফেসবুকিং, অযথা মানুষের ব্যাশিং কিংবা বুলিং এগুলা থেকে বাদ দেন। এই কায় মনোবাক্যে খাস নিয়তে আমল করার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন। একটা জিনিস হচ্ছে যে কি 9 জিলহজ থেকে 13 জিলহজে যে আইয়ামে তাশরিকের এই সময়টাতে যে তাকবীর পড়া, প্রতিটা ফরজ নামাজের পরই এটা পড়াটা ওয়াজিব, একবার পড়া। এটা পুরুষের জন্য, মহিলার জন্য, যারা যেখানে যে অবস্থায় নামাজ পড়েন, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এটা আপনাকে এই ওয়াজিবটা পালন করতে হবে। এটা ওই সময় আবার রিমাইন্ডার আসবে, কিন্তু মোটা দাগে এই জিলহজের আমলের মধ্যে চলে আসে, এই জন্য বলা। আর এরপরে তো অবশ্যই ঈদের পরে যেটা আছে আইয়ামে বীজের রোজা। আয়ামের বীজে যে সিয়ামটা আছে, এটা আসলে আমরা অনেকে জিলহজের 10 দিনের প্রোগ্রাম দেয়, আমি আসলে জিলহজের 16 দিনের প্রোগ্রাম করি। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে জিলহজের আয়ামে বীজের রোজাটা হচ্ছে 14, 15, 16 জিলহজ, যেটা সাধারণত 13, 14, 15 জিলহজ হয়। তো 16 জিলহজ পর্যন্ত যদি এই প্যাকেজটা আপনি করতে পারেন, বাকি সময়টা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের ছায়াতলে রাখবেন এবং আপনাকে গাইড দিয়ে দিবেন যে আল্লাহর হুকুম মেনে চলার মতো একটা তৌফিক আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।